হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি, দূরের বন্ধু কাছের বন্ধু সকলকে। তো আজকে আমি কচু শাক রান্না করব। দেখো, এখানে ছোলা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন, আর এখানে হচ্ছে কচুগুলোকে এখন কেটে নেব। তো এই কচুগুলোকে কেটে ধুয়ে টুয়ে নিয়ে এইভাবে সেদ্ধ বসিয়েছি। এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো এখন। তো লবণ দিয়ে, আর এদিকে ছোলাগুলোকে আমি সিদ্ধ করে নিচ্ছি। এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। তো দুটোই আমার সেদ্ধ হয়ে গেছে এবং কচুগুলোকে ছেঁকে নিয়েছি। আর এখন দেখো, এখানে কড়াইতে তেল দিয়ে এখানে শুকনো লঙ্কা আর এলাচ, দারচিনি এটা দিয়ে আমি ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে নিয়ে আর এখন এর মধ্যে জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। তো কচুটাকে সেদ্ধ করার পরে দেখি একদম অল্প হয়ে গেছে। তো আমরা দুজন মানুষ খাবো, আমি এতে খাই না, তো কী করবো, তো এই দুজনের হয়ে যাবে। এখন এখানে আদা পেস্ট দিয়ে দিলাম, নিরামিষ করে বানাচ্ছি এটা। তো এখন এই যে এর মধ্যে কচু শাকটা দিয়ে দিলাম। দেখো কতটুকুন কচু হয়েছে, একদম অল্প একটু। তো এখন এটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দেব। তো লবণ দিয়ে দিলাম, তো অল্প দিলাম কারণ এর আগে তো আমি সিদ্ধ করার সময় দিয়েছিলাম। আর এখানে ছোলা দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখন এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে মিশিয়ে নিচ্ছি কচু শাকটাকে। তো এইভাবে মিশিয়ে নিয়ে তো আরেকটু দুধ দিয়ে দেব। তো এখন আরেকটু দুধ দিয়ে দিলাম, দিয়ে তো শাকের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে মানে কচু কাটতে আর সেদ্ধ করতে যে সময়টা, বাকি তো আর সময় লাগে না। আর এখন এর মধ্যে আর একটু সামান্য লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আর সামান্য আমি একটু চিনি দিয়েছিলাম। আর এখন আরেকটু ঘি দিয়েছিলাম অল্প, আর এখন আরেকটু ঘি দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে এখন এর মধ্যে আগে একটু চিনি দিয়েছিলাম আর অল্প একটু ঘি দিয়ে এখন এটাকে মিশিয়ে এখন আমি এটাকে নামিয়ে নেব। তো এইভাবে আমার রান্নাটা প্রায় হয়ে গেল। তখন এখন এইভাবে একটু নেড়ে চেড়ে এখন আমি এটা নামিয়ে নেব। এইভাবে তোমরা খেয়ে দেখবে, দেখবে বহুত ভালো লাগে খেতে। তো বেশিরভাগ কচু শাকটা ইলিশ মাছের মাথা দিয়ে ভালো লাগে, আর এইভাবে নিরামিষটাই ভালো লাগে। তো এইভাবে আমার রান্নাটা হয়ে গেল। তবে শাকটা একদম অল্প হয়েছে। তো বন্ধুরা, তোমরা যদি নতুন বন্ধুরা কেউ দেখে থাকো তাহলে প্লিজ একটু কমেন্টস, অবশ্যই সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর প্লিজ কমেন্টস করবে, তাহলে জানতে পারবো কোথা থেকে করছো, আর কোথা থেকে করছো এটা অবশ্যই জানাবে। আর হলো এইভাবে এখন আমি এটাকে নামিয়ে নিয়ে সার্ভ করে দেব। আর পুরনো বন্ধুরা তোমরা সবাই প্লিজ একটু কমেন্টস করবে। এখন আমি এটাকে নামিয়ে নিলাম। তো বন্ধুরা, তোমরা সবাই যেন ভালো থাকো, সুস্থ থাকো এবং অলওয়েজ আমার পাশে থেকো। নমস্কার।